নদিয়া বাংলাদেশ সীমান্ত পেরিয়ে কলকাতায় প্রবেশ। পার্ক স্ট্রিট থেকে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তারি ঘিরে উঠে আসছে একাধিক তথ্য। পুলিশের নজরে এবার ধৃত সেলিম মাতবরের মোবাইল ফোন। সেলিমের সূত্র ধরেই মনোজ শর্মা নামে আরও এক ব্যক্তির নাম প্রকাশ্যে। মনোজের খোঁজে তল্লাশি জারি। কি কারণে ভারতে অনুপ্রবেশ তা খতিয়ে দেখছে পুলিশ। কলকাতা থেকে বাংলাদেশি এক যুবককে গ্রেফতারির ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বেআইনি অনুপ্রবেশ এবং জাল নথি তৈরির অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। ভুয়ো সার্টিফিকেটের সাহায্যে জাল পাসপোর্ট বানিয়ে বাংলায় লুকিয়েছিল এক যুবক। নদিয়া দিল্লি ঘুরে বিগত কয়েক মাস তার ঠাঁই হয়েছিল কলকাতার বুকে। ধৃত যুবকের নাম সেলিম মাতব্বর, বাড়ি বাংলাদেশের মাদারীপুর এলাকায়। শুক্রবার পার্ক স্ট্রিট থানা এলাকার মার্কুই স্ট্রিটের একটি হোটেল থেকে সেলিমকে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। উদ্ধার জাল পাসপোর্ট সহ অন্যান্য নথি। ভুয়ো পাসপোর্ট অনুযায়ী সেলিমের নাম রবি শর্মা, বাড়ি রাজস্থানে। ধৃত সেলিমের দাবি অনুযায়ী কাজের সূত্রেই তার শহরে আসা। তাহলে কেন ভুয়ো নথি বানানোর প্রয়োজন পড়ল? কি বা লুকোনোর চেষ্টা করছে সেলিম? উঠছে প্রশ্ন। পুলিশের নজরে সেলিমের মোবাইল ফোন। মোবাইল না মিললেও মোবাইলের নম্বরের হদিশ মিলেছে। সেলিমের মোবাইল নম্বর দিয়েই সিডিআর খতিয়ে দেখছে পুলিশ। এদিকে পুলিশের হাতে উঠে এসেছে নয়া তথ্য। এক দালালের হাত ধরে নদিয়া বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলায় প্রবেশ সেলিমের। এরপর ভুয়ো জন্ম শংসাপত্র, স্কুল সার্টিফিকেট এবং ভুয়ো পাসপোর্ট বানিয়ে সে দিল্লি চলে যায়। মাস চারেক আগে কলকাতায় আসে সেলিম। 19 নভেম্বর পার্ক স্ট্রিটের একটি হোটেলে কেয়ারটেকারের কাজ নিয়ে সেখানেই থাকতে শুরু করে। পুলিশ সূত্রে খবর, জাল পাসপোর্ট বানিয়েছিল বাগদার এক বাসিন্দা। তার বাড়ি পৌঁছে পুলিশ জানতে পারে তার মৃত্যু হয়েছে। তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশের নজরে উঠে এসেছে মনোজ শর্মা নামে এক ব্যক্তির নামও। সেলিমের মাতব্বরের সঙ্গে একই ঘরে থাকতেন মনোজ শর্মা। পুলিশ মনে করছে মনোজ শর্মার নামও ভুয়ো হতে পারে। কেন বাংলায় অনুপ্রবেশ? কোনো অপরাধ চক্রের সঙ্গে যুক্ত অনুপ্রবেশকারী, নাকি চরবৃত্তির জন্য বাংলায় আসা? আপাতত পুলিশের নজরে সেলিমের মোবাইল ফোন। পুলিশ মনে করছে সেলিমের মোবাইল পেলেই তার ভারতে প্রবেশের আসল কারণ সামনে আসবে। রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি।